দেখুন বন্ধুরা, সিনটা দেখুন, এখানে কি ঘটনাটা হয়েছে দেখেন। এই যে দেখেন, জাইসওয়ালের ব্যাটের মধ্যে বৈভবের পাটা লেগে গেছে একটু, এই জন্য সে আবার ব্যাক করে কি করছে, ব্যাটের মধ্যে মানে সালাম করছে বলতে পারেন। মানে সে আসলে কতটা রেসপেক্ট দিছে এই ক্রিকেট ব্যাটটাকে, চিন্তা করেন একটাবার। এই যে আজকে বৈভব সূর্যবংশী হয়ে ওঠার পিছনে তার যে কত হিস্টোরি আছে, তার যে কত চেষ্টা প্রচেষ্টা আবেগ, কত ত্যাগ আছে, এটা আসলে আমরা বুঝতে পারবো না। আমরা তো শুধু বলতেছি আই হাই হাই হাই, এই বয়সে আইপিএল, এই বয়সে এই ক্রিকেট থেকে কোটিপতি। কিন্তু তার যে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, তার যে কতটা ভালোবাসা যে ক্রিকেটটার প্রতি, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না, এটা আমরা বুঝতে পারবো না। দেখেন, সামান্য ব্যাটের মধ্যে পা লাগার কারণে সে ব্যাটটাকে সালাম করছে বা প্রণাম করছে, যাই বলেন না কেন। একটাবার ভেবেছেন? এবং শুধু এটাই কিন্তু না, শুধু এটাই না, মানে যতই দেখছি এই বৈভব সূর্যবংশীকে ততই অবাক হচ্ছি। শুধু এটাই না, সে অভিষেক ম্যাচে, আইপিএল অভিষেক ম্যাচে যে একটা ইনিংস খেলছে, সে কিন্তু সেঞ্চুরি করে নাই, 50ও করে নাই, মাত্র অল্প কিছু রান করছে। কত রান? 14 বলে 34 রান। কিন্তু এই 14 বলে 34 রানের ভিতরে কিন্তু তার দুর্দান্ত কিছু শট ছিল, যদিও কিছু মিস্টেক, বাজে শটও খেলছে সে, যদিও সে লাকি ম্যান, আউট হয় নাই, ক্যাচ মিস হয়েছে। তবে যাই হোক না কেন, তার যে ক্রিকেটের প্রতি আবেগ, সেটা আরেকভাবে প্রকাশ পাইছে। কিভাবে? সে যখন 14 বলে 34 রান করে আউট হয়ে যায়, আউট করে ডাগ আউটে যাওয়ার সময় তার অশ্রু ভেজা চোখ, তার চোখ দিয়ে একদম পানি পড়তেছিল। এটা কিন্তু পুরো স্টেডিয়ামের মানুষ দেখছে, টিভির সামনে দর্শকরা দেখছে, এবং আমি নিজে দেখছি। একটাবার কি ভাবতে পারেন আপনি, তার কতটা চেষ্টা প্রচেষ্টা ছিল? হ্যাঁ, তার আরও অনেক বেশি ইচ্ছে ছিল, সে আরও অনেক ভালো খেলবে, কিন্তু সে পারেনি। সেই জন্য কিন্তু মানে তার চোখে অশ্রু ছিল, সে তৃপ্তি পায়নি, মানে তার যতটুকু দেওয়ার ছিল দিতে পারেনি, সেই জন্যে।